কতদিন পরে শান্তি বাবা, কারো চোখ রাঙানো নেই, কারো শাসন নেই, কারো মন জোগানো নেই। কি ভালো লাগছে আজকে বল। শ্রীময়ী, তোর কি হয়েছে রে? কি হয়েছে? না না, কি হবে, ছাড় না, আসতে পেরেছি বলেই তো এসেছি। মুখটাকে বাংলার পাঁচের মতো করে কেন রেখে দিয়েছিস? আমি খানিকটা জোর করেই এসেছি বলতে পারিস। এ তো আমি জানি, তোর বাড়ির লোকরা কি আর খুশি খুশি মনে বলবে যাও বৌমা ঘুরে এসো, কিন্তু মুখটাকে এরকম বাংলার পাঁচের মতো করে রাখলে হবে না, কিন্তু তোর সাথে কথাই বলবো না, নিজেরা আনন্দ করবো কি? এই চল না, সবাই মিলে একটু সমুদ্রে পা ভেজাই। শ্রীময়ী, তুই লাস্ট কবে বেড়াতে এসেছিস বরের সাথে? যাই তো মাঝে মাঝে আমরা ফ্যামিলি ট্যুরে। বলছিস? হ্যাঁ, বছরে একবার আমরা যাই। মানে শুধুই তোরা, মানে তোর ফ্যামিলি? না, কখনো কখনো জুন যায় আমাদের সাথে, কখনো কখনো বুনি উপালদা ওরাও যায়। ভীষণ জুনের সমস্যাটা কি রে? কি ওর সমস্যাটা কি? সব সময় তোদের সংসারে সেটাই থাকে। না না, সমস্যা কেন হবে, জুন খুব কষ্টে আছে, তোকে বলেছি তো। ওর স্বামীর সাথে ওর সমস্যা, ছাড়াছাড়ি হয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে খুব টানাপোড়েন চলছে। ওর বর চাইছে ওর কাছে নিয়ে যেতে, আর জুনও কিছুতেই দেবে না। কেন দেবে বল? জন্মে থেকে তো ওই মানুষ করেছে। এটা নিয়ে একটা সাংঘাতিক অশান্তির মধ্যে আছে। জানিস তো অন্তরা, বাচ্চাটা না ভীষণ মিষ্টি, আমার কাছে এসে থাকে মাঝে মাঝে। হু ইজ জুন? ওর বরের বন্ধু। হ্যাঁ, মানে জুন শুধু আমার বরের বন্ধুই নয়, আমাদের বাড়ির একজন বলতে পারিস। সব সময় আমাদের বাড়িতে আসা যাওয়া করে। দেখিস, বরকে এসব বন্ধু টন্ধু থেকে সামলিয়ে রাখিস। আমার জীবন দিয়ে ভুগেছি তো, তাই আমি খুব ভালো করেই জানি। দেখ, সব মানুষ কিন্তু একরকম নয়। আমার বরের অনেক দোষ থাকতে পারে, কিন্তু এসব দোষ আমার বরের একদম নেই। চল সবাই সমুদ্রে যাবে। এই অন্তরা, এই আমার না হঠাৎ মনে পড়লো, জানিস তো কি? কাল তো জুনের জন্মদিন। কেক পাঠিয়েছিস? কোথায় পাঠাবো? আরে বাবা, ওরা তো মিটিং এ গেছে। মিটিং এ? হ্যাঁ, মিটিং এ। ওদের অফিসের ওই অ্যানুয়াল মিটিংটা তো এই সময়ই পড়েছে। তুই তো আমাদের আসার জন্য কাল বিকেলে বললি, আর ওরা তো আজ সকালে বেরিয়ে গেছে। জানিস তো অন্তরা, আমি না এবার একটা অসীম সাহসের কাজ করেছি। যেমন? আমি না এবার আমার বরকে কিছু বলে আসিনি, জানিস তো। না মানে আমি যে আসবো সেটা আমি ওকে বলেছিলাম, কিন্তু এবার আর বেরোনোর আগে আমি ওকে একবারও ফোন করিনি। যদি আমাকে জিজ্ঞেস করে না, তাহলে আমি কি বলবো বলতো? বলবো তুমি তো মিটিংয়ে ছিলে, তাই জন্য আমি তোমাকে আর বিরক্ত করিনি, ঠিক না? এই তো একটু একটু করে স্বাবলম্বী হচ্ছিস তুই। কদিনের জন্য মিটিংয়ে গেছে রে? 2 দিন বললো তো, বোধহয় কালকে ফিরবে। আর মজার কথা কি জানিস তো, ওদের মিটিংটা না এখান থেকে খুব কাছেই। আমরা যে সমুদ্রে এসছি, এখান থেকে ঘন্টা 2-এর রাস্তা হবে। দেখা করবি? আমি নিয়ে যাবো তোকে। আমি কি তাই বলেছি নাকি? না, ভাবছিলাম জুন এত কাছে আছে, তোর বর আবার সাথে আছে, এখান থেকে কেক কিনে নিয়ে গিয়ে যদি সেলিব্রেট করিস, কতটা কি? আরে বাবা, তা কেন? আমি ভাবছিলাম কালকের দিনে ওকে ফোন করে একটা জন্মদিনের শুভেচ্ছা জানাবো। এ বাবা, করলি না? তুই এত ভালোবাসিস। ভেবেছিলাম করব,
তারপর ভাবলাম ওকে শুভেচ্ছা জানানোর তো কত লোক আছে, আমি যদি শুভেচ্ছা জানাইও আমি হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে যাব। তারপর বাবা ওরা ওই অফিস মিটিংয়ে আছে, আমি ফোন করলে যদি বিরক্ত হয় কি দরকার, সেই ভয় আমি করিনি। ওদের এই মিটিং না অনেকক্ষণ ধরে চলে জানিস তো, সেই সকাল থেকে রাত অবধি পরপর 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 একটার পর একটা মিটিং। দরকার নেই বাবা, তার থেকে বরং যখন কলকাতায় ফিরবে না তখন আমি ভালো করে রান্না বান্না করে ওকে নিমন্ত্রণ করে খাইয়ে দেব। অবশ্য আমার বড়ই ওকে নিমন্ত্রণ করবে। শোন, আমরা কি এখানে জুন কীর্তন করতে এসছি নাকি? ওরকম করে বলছিস কেন? তুই না বড্ড বকিস আমাকে সবসময়। চল সমুদ্রে নামি, চল সমুদ্রে আয় 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 আয়। গান হয়ে যায় প্লিজ। না 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 না, এই এত লোকের মাঝখানে আমি গান করব না। আচ্ছা থাক, গাইতে হবে না। থাক মানে আজ এখানে আমরা যা খুশি তাই করব। এই শোন, আজকে কিন্তু সবাই রাত জাগবো। এই শোন, আমি কিন্তু আর 2 দিন আছি, মনে থাকে জানো তো। ফিরবি তো কি হয়েছে, অত দূর জার্নি করবি, ফ্লাইটে যাবি, একটু বোর হবি, তার চেয়ে বরং ঘুমিয়ে নিবি। কিন্তু আমাদের সাথে কিন্তু তোকে এনজয় করতে হবে, রাত জাগতে হবে, গল্প করতে হবে, মাথায় রাখিস কিন্তু। আমি গান গাইবো। ও বাবা, কোন দিকে সূর্য উঠলো? না রে, সত্যি কথা বলতে কি এখানে এসে না আমার মনটা খুব ভালো হয়ে গেছে। এই এত বড় আকাশ, এত বড় সমুদ্র দেখে আমার মনে হচ্ছে বাবারে বাবা, এখানে কত অক্সিজেন। এই অক্সিজেনটার আমার খুব দরকার ছিল। আমি গান গাইবো। শোন, প্রত্যেকটা মেয়ের অক্সিজেন দরকার হয়, রিফিল করে নিতে হয়। তাতে যদি কারো স্বার্থপর মনে হয়। আমার পাসপোর্ট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ম্যাডামের আইডি কার্ডটাও লাগবে। জুন, আইডি কার্ড। রাইট। আমাদের কিন্তু বেস্ট রুমটা দেবেন। হ্যাঁ স্যার, আপনারা কি অ্যানিভার্সারিতে এসছেন? না, অ্যানিভার্সারি নয়, কিন্তু একটা স্পেশাল ওকেশন, ম্যাডামের জন্মদিন। তাহলে হানিমুন স্যুটটা দিয়ে দিই? অফকোর্স, একদম। স্যার কি খাবেন বলবেন, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে দেবো। এখানে খুব ফ্রেশ চিংড়ি পাওয়া যায়, আর তাছাড়া আর যা বলবেন সব পেয়ে যাবেন। আপনি একটা কাজ করুন, আপনি ঘরে কাউকে পাঠিয়ে দিন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আর কালকে কিন্তু স্পেশাল মেনু হবে, আর আমার কিছু স্পেশাল প্ল্যানস আছে যেগুলো আপনাকে এক্সিকিউট করতে হবে। আমি সকালবেলা কনফার্ম করবো, কেমন? থ্যাংক ইউ স্যার। রুম কিজ হ্যাঁ স্যার, কাউকে একটা পাঠিয়ে দিন। শিওর। জুন, সেলফি। একা একা সেলফি তুললে হবে? এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় মুড়ি হায় রে ঝরনা ঝরে রে এই গুন গুন গুঞ্জন দুজনা যাই চলে যাই রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে।
ছুরিরো এই ঝড় ঝড় ঝরনা ঝরনা হায় মরি রে ঝরনা ঝরে রে ছুরিরো এই গুন 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 জল দুজনা যাই চলে যাই রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে এই ঝড় ঝড় ঝরনা ঝরনা হায় মরি রে ঝরনা ঝরে রে ছুরিরো এই গুন 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 জল দুজনা যাই চলে যাই রে রহে না ঘরে রে যে রোহিত সেনের মতো ছেলে তোকে প্রেম নিবেদন করতে এসেছিল, এই বল না ঠিক কি করে প্রেম নিবেদনটা করেছিল একটু বল। চুপ কত তোরা, আমার সব মনে নেই। খুব মনে আছে দাঁড়া, ওর মনে আছে। কয়েকজন কাপেলও এসছেন, একটি কাপেল তো আবার তার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করছেন। চলো 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 পাল্টাই।